নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারে আমাদেরকে আগাম একটু কথা বলে রাখি যে আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল 21শে জুলাই একেবারে তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো। তো তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখছেন গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে যানবাহন পরিষেবা প্রায় বিঘ্নিত ঘটেছে। কিন্তু এই যে 21শে জুলাই ধর্মতলা চলো, আর তারই প্রেক্ষাপটে কেমন হলো তার প্রস্তুতি, 21শে জুলাই নিয়ে কি ভাবছেন গোঘাট 2 নম্বর ব্লকের নেতৃত্বরা, তো সেটাই আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। ইতিমধ্যেই আমার সাথে আছেন গোঘাট 2 নম্বর ব্লক মান্দার অঞ্চলের নেতৃত্ব শেখ বসির আলী। বসিরদা, আপনাকে টার্গেট বাংলাতে আসার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার, সকলকে আমার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। একেবারেই সরাসরি আসবো দাদা, 21শে জুলাই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই 21শে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই শহীদ তর্পণ। তো এই যে এর প্রস্তুতি কেমন হলো প্রস্তুতি? আজকে আমরা গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন দিগারের নেতৃত্বে আমরা যারা শহীদ হয়েছিল 1993 সাল, তখন মমতা ব্যানার্জি ইয়ুথ প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের ইয়ুথ প্রেসিডেন্ট ছিলেন। তো তখন উনার নেতৃত্বে আমাদের বাংলার অগ্নিকন্যা, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে উনি কংগ্রেস করতেন। তো সেই 93 সালে একটা সচিত্র পরিচয়পত্র, যাকে আমরা আমি আসবো। আমার প্রথম প্রশ্ন যে এই যে আগামীকাল 21শে জুলাই তার প্রস্তুতি কেমন হলো? তার প্রস্তুতি ইতিমধ্যে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে প্রায় 6টা 7টা কি 8টা, কোনো অঞ্চলে কোনো 10টা, আমরা ইতিমধ্যেই বাস, অনেকে ট্রেনে যাবেন, অনেকে 4 চাকায় যাবেন। তার প্রস্তুতি পর্ব আমরা মানে তৈরি করা আছে। রাত্রের মধ্যে এলাকায় গাড়ি পৌঁছাবে, অনেকে রাত্রে যাবেন, অনেকে মানে মানুষকে জোর করে নিয়ে যাচ্ছেন না, কোনো জোরপূর্বক নয়। মানুষ উচ্ছ্বাসিত, মানে শহীদ তর্পণের জন্য, শহীদদেরকে প্রতি যে সমবেদনা জানার জন্য। কলকাতার মেয়র রোডে যে রক্তের লাল হয়ে গেছিল 93 সালে, যাদেরকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ওনার নেতৃত্বে সেদিন যে অর্ডার হয়েছিল যে গুলি চালাও, মানে একটা আন্দোলন সচিত্র পত্রের জন্য যে মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন যে নো ভোট নো আইডেন্টি কার্ড, মানে আইডেন্টি কার্ড মাস্ট, তবে ভোট দিতে পারবেন। তার যে লড়াই করেছেন উনি, যে মানুষকে সংগঠিত করে কলকাতার বুকে যখন পৌঁছেছেন, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে খবর যায় সারা পশ্চিমবাংলার মানুষ কলকাতাকে অবরুদ্ধ করে দিয়েছে। তো ওনারা তখন কোনো দিক নির্ণয় না করে পুলিশকে অর্ডার দেয় গুলি চালানোর জন্য। তখন দেখবেন আমাদের এই বাংলার মানুষ যারা গিয়েছিলেন 13 জন শহীদ হয়েছিল ওই মেয়ে রোডেতে। তো যেদিন মেয়ে রোডেতে 13 জনকে গুলি চালানো হয়েছে, অনেকে মানে সেই জায়গায় আহত হয়েছিলেন, অনেকের কেবল লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করেছেন পুলিশের দ্বারা বাড়ি ফেরার পথে, বাড়ি আসার পথে। তো আমরা বলি সেই যে শহীদ, যারা শহীদ হয়েছিল, শহীদদেরকে একটু সমবেদনা জানাতে, যেখানে মানে গুলি চালানো হয়েছিল। তো এই সারা পশ্চিমবাংলার মানুষ, এখানে বিশেষ করে গোঘাটের মানুষ উচ্ছ্বাসিত আতঙ্কিত হয়ে তারা তাদের মনের আকাঙ্ক্ষা, আমরা পরিপূর্ণ বাস দিতে পারিনি আমরা, কেননা অত বাস এখানে অ্যারেঞ্জ নাই। টুরিস্ট বলুন এবং লাইনের বাস বলুন, প্রত্যেক কিন্তু নিজস্ব মতামতের, নিজের অধিকার, যে আমরা যার জন্য আমরা আজকে যেই পরিচয়পত্র দেখে আমরা ভোট দিতে পারছি, সেই পরিচয়পত্র যাদের জন্য, যে শহীদদের জন্য আমরা পেয়েছি এই অধিকারটা, তো তাদের ওই শহীদদের প্রতি সমবেদনা জানানো এবং তাদেরকে স্মরণ করার জন্য কলকাতার উদ্দেশ্যে তারা নিজের স্বেচ্ছায় পৌঁছাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা তো আপনাদের কোনো ইস্যুই নয়, এটা তো কংগ্রেসের ইস্যু। যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সাল নো আইডেন্টিটি নো ভোট এর দাবিতে মহাকরণ অভিযান, এবং সেখানে কলকাতার মেয়র রোড, ধর্মতলা রোড, সেখানে হচ্ছে যে রক্তের হোলি। তো তারই প্রেক্ষাপটে এটা তো আপনাদের ইস্যুই নয়, মানে কংগ্রেসের ইস্যুকে আপনারা হাইজ্যাক করে দিলেন। কংগ্রেসের যেটা শহীদ দিবস সেটাকে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল। বাংলার অগ্নিকন্যা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন কংগ্রেসের ইয়ুথ প্রেসিডেন্ট ছিলেন, উনি তাদেরকে ভুলেননি।
বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কংগ্রেস করতেন, ঠিক কথা, কিন্তু পরবর্তীতে উনি দেখলেন যে আমার নেতৃত্বে তখন যে মানুষগুলো গিয়েছিল, শহীদ হয়েছিল, তা শহীদদেরকে স্মরণ করার জন্য, যাদেরকে এই পরিচয়পত্র পেয়েছি 1995 সালে, 93 সালে আন্দোলন চলছে, একদম 95 সালে আমরা সেই পরিচয়পত্র ভোটার কার্ড আমরা পাচ্ছি, যেটা দিয়ে আমরা ভোট দিতে পারি, বা যে কোনো আজকে বলুন, আজকে যে কোনো কাজে দিই, যে কোনো কাজেতেই আজকে একদম। লাগছে, দরকার হচ্ছে। তো উনি তাদেরকে না ভুলে উনি 1998 সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করলেন। তো উনি দীর্ঘ 10 সাল পর্যন্ত 2010 সাল পর্যন্ত মানে দল গঠন করার পরে যে উনি নেতৃত্ব দিয়ে বিরোধী জায়গায় উনি সবার জন্য যেখানে অন্যায় হচ্ছে সেখানে উনি দাঁড়িয়েছেন। তো উনি যেন প্রথম আসেন 2011 সালে ক্ষমতায় আসেন, উনি কিন্তু তাদেরকে ভুলে যাননি যে আমার সাথে কংগ্রেস করতাম বলে তারা শহীদ হয়েছে, এটা কংগ্রেসের ম্যাটার না, উনার নেতৃত্বে কলকাতার বুকে গিয়েছিলেন তারা। তাই এই তৃণমূল কংগ্রেস দল তাদের জন্যই, যারা শহীদ হয়েছিল তাদের জন্যই আজকে এই শহীদ দিবস মমতা ব্যানার্জি নিজে পালন করছেন, কেননা মমতা ব্যানার্জির নির্দেশে তারা কলকাতায় গিয়েছিল বলে যে শহীদ হয়েছিলেন। আমি বললেন যে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী, কিন্তু আরো একটা কথা আপনি এড়িয়ে গেলেন বা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। তো সেই সময় যিনি পুলিশের কর্তা ছিলেন, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আর পুলিশের যিনি কর্তা ছিলেন সেই মনীশ গুপ্তা, তাকে তো আপনারাই মন্ত্রী করেছিলেন, তাকে তো আপনারাই 2011 সালে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন। তা যদি তার নেতৃত্বে এই গুলি চলে, কেন করলেন বিদ্যুৎ মন্ত্রী? দেখুন, যিনি আজকে ওই অর্ডার করেছিলেন ওনার হয়তো নেতৃত্বে হয়তো গুলি চলেছিল, কিন্তু বর্তমান যিনি ভুল করেন তাকে ভুলটা শুধরানোর লেগে এবং মানুষের যেটা অধিকার, মানুষ যেটা চায় ওনাকে সেইটা বাস্তবায়িত রূপ দেখানোর লেগে যে আপনাকে মন্ত্রিত্ব দেয়া হচ্ছে মানুষের কল্যাণের জন্য, উনাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝাতে চেয়েছিলেন যে আপনি মানুষের লেভেলে এসে দেখুন যে মানুষ কতটা বিপন্ন ছিল তখন। উনি তো পুলিশের কর্তা ছিলেন, তো উনি এই জিরো টলারেন্সে কোনোদিন কাজ করেননি, তাই উনাকে প্রতিনিধিত্ব করে, জনপ্রতিনিধি করে তাকে মন্ত্রিত্ব করেছিলেন যে মানুষের মধ্যে কাজ বা মানুষের কি চাহিদা, মানুষের কতটা অধিকার আপনি একটু বুঝুন। ওর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। না, এই যে আজকে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর একটা কথা বারবার ধরে বলেছেন যে কোনো ধর্মঘট আমি মানি না, ধর্মঘট চলবে না। আরে মশাই, 21শে জুলাইকে কেন্দ্র করে তো আপনারাই একটা অলিখিত অঘোষিত বন্ধ তৈরি করেছেন। না, বন্ধ নয়, এটা মানুষের হিসাব তো তাই, পরিবহন ব্যবস্থা নেই, মানুষ যাতায়াত করবে কি করে, তারপরে তো অঘোষিত নয় কি? কিছু সরকারি বাস চলছে এবং আমরা এই 21শে জুলাই সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে যাদের জন্য আমরা এই পরিচয়পত্র পেয়েছি, তো তাদের উদ্দেশ্যে সেই যেখানে মানে শহীদ হয়েছিলেন মেয়ে রোডে আমরা যাব। গোটা পশ্চিমবাংলার মানুষ মানে যার জন্য পরিচয়পত্র পেয়েছে, মানুষের এটা উৎসাহতে, মানুষের আবেগ যে আমরা শহীদ স্মরণে যাব। কেন আমাদের দলকে কাউকে চাপ দেওয়া হয় না, কোনো জোর করা হয় না গো যে গাড়ি বন্ধ করে দিন, গাড়ি চালাতে হবে না। গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ওই শহীদ তর্পণে যাওয়ার জন্য আবেগে হয়তো কিছু কিছু মানুষ সেই বাস নিয়ে যে সেই বাসে করতে যেতে হবে, ট্রেন বাস বলুন, গাড়িতে বলুন, কিন্তু জোরপূর্বক কিছু নয়। বুঝি বিরোধীরা একটা বারবার ধরে কথা বলছে 21শে জুলাই মানে পাগলু ড্যান্সের মঞ্চ, কি বলবেন? না, ওনারা যদি বলে থাকেন এটা ভুল বলছেন। এটা শহীদ যারা হয়ে থাকেন, যে কোনো মানুষ, গোঘাটের বুকে অনেকে শহীদ হয়েছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে অনেকে শহীদ হয়েছেন। সিপিএম এর জামানায়, বামফ্রন্ট জামানায় অনেককে তারা ওনাদের শোষণ শাসন করেছেন, কথা না শুনলে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। তো আমরা বিরোধীদের কাছ থেকে এটা শিখতে হবে না গো যে বিরোধীরা বলছেন যে পাগলু ড্যান্স। আসলে শহীদ তর্পণে কেউ যদি মারা যায়, সেই মারা যাওয়ার উদ্দেশ্যে সেখানে যে যদি আমরা একটু তাদের প্রতি আকাঙ্ক্ষা বা তাদের প্রতি যদি আমরা সমবেদনা যাই, এটা যদি ওনারা বলে থাকেন এটা ভুল কথা বলছে। তো ওনাদের শিক্ষা নেওয়া উচিত যে একটা মানুষ মারা গেলে সেই জায়গায় কেউ যদি দোয়া আশীর্বাদ করতে যায় বা তাদেরকে স্মরণ করতে যায়, কেননা এই পশ্চিমবাংলা জুড়ে মানুষকে মানে জানাতে চায়, তখন ওরা আজকে 93 সালে ঘটনা, আজকে মানুষকে স্মরণ করানোর জন্য সেখানে যাওয়া, ওনারা এটা ভুল বলছেন, এটা বলাটা ঠিক নয়। একেবারেই
আসবো এই যে আপনাদের বলা যেতে পারে, একেবারে বলা যেতেই পারে যে 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে মনে হয় একটা খুবই একটা বড় সমাবেশ, এরপর সমাবেশ হবে কিনা সেটা অদূর ভবিষ্যতেই বলবে, কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটা বড় সমাবেশ। কি ভাবছেন যে 2026-এ আপনারা চতুর্থবারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? আপামর জনগণ চাইছেন, সারা পশ্চিমবাংলার মানুষ চাইছেন আবার এই বাংলার অগ্নিকন্যা, বাংলার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন উনি 4বারের জন্য আবার মুখ্যমন্ত্রী আসনে উনি বসুন। কেননা মানুষের কল্যাণের জন্য প্রায় ধরুন 80-র অধিক, উনি যখন 11 সালে এসেছেন সরকারের গদিতে বসেছেন, শাসক ক্ষমতায় মানে আসনে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, তখন তিনি কিন্তু একটার পর একটা মানে এই পশ্চিমবাংলার মানুষের জনকল্যাণের জায়গায় একটা করে প্রকল্প তৈরি করেছেন। বাস্তবের উপর দেখুন, কোনো রং টং না দেখে, কংগ্রেস, সিপিএম, কে বিজেপি, কি তৃণমূল, কোনো রং না দেখে সর্বত্র আপামর জনগণের জন্য একদম পেটে বাচ্চা আসা থেকে গর্ভধারণ করার থেকে একদম মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছেন। আপনারা সেটা জানেন, বাস্তবায়িত সেটা রূপ। মমতা বন্দ্যোপাধ্যায় উনি কাজে বিশ্বাসী, উনি কথায় বিশ্বাস নয়। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী বিশ্বে পুরস্কৃত হয়েছেন, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী কার্ড, আপনারা দেখেছেন যেগুলো বিশ্বের দরবারে পৌঁছেছেন উনি মানুষের কল্যাণের জন্য। তো মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, আগামী দিন ছিল, আজও থাকবে। আর আপামর জনগণ চাইছে যে মমতা ব্যানার্জি এই সরকারের আসনে থাকুক, কেননা 80টার উপরে অধিক যে প্রকল্প আছে যেগুলো বাস্তবায়িত রূপ পাচ্ছেন। একেবারে আপনি যে ব্লকে দাঁড়িয়ে আছেন, যে ব্লকে থাকেন এবং যে ব্লকের যে অঞ্চলকে আপনি নেতৃত্ব দেন, তো মানে বহুভাবে শোনা যাচ্ছে এবং আড়াআড়ি ভাবেই দেখা যাচ্ছেও যে তৃণমূল কংগ্রেসের লবি বাজি, তো একেবারে আপনাদের আড়াআড়ি ভাবে বিভক্ত, অমুক অমুক লবি, ওই লবি, এই লবির প্রেক্ষাপটে ভাবছেন যে, কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে আরামবাগ সামগ্রী জেলার 4টে বিধানসভা হাতছাড়া হয়েছে 2021 সালে, তার মধ্যেই গোহার বিধানসভা আছে, তো সেখানে দাঁড়িয়ে আপনারা ভাবছেন যে এই বিধানসভা পুনরুদ্ধার করবেন? একদম আমরা সেইভাবেই দল সেইভাবেই নির্দেশ দিয়ে, আমাদের লবিতে ছেয়ে গেছে না লবি বলতে যারা ভাবছেন লবি কোনো এই দলে কোনো লবি নাই। লবি একটাই, নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে কে আমি দাদা কেউ না, আমরা সকলেই কর্মী, আমরা হচ্ছে সকলেই একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী। এইটাই ভেবে সরকারের যে প্রকল্প, সরকারি যে পরিষেবা মানুষকে এই মমতা ব্যানার্জি দিয়েছেন, সেইটাকে মানুষের দরবারে তুলে ধরা, মানুষ যদি সেটা বিপন্ন হয়, যেটা কোনো কারণে যদি না পেয়ে থাকে, সেইটাকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেই সরকারি পরিষেবাটা পাইয়ে দেওয়া। আর এই অঞ্চল, এই ব্লক, আমরা দল যা নির্দেশ দিয়েছে, এখানে মানুষের কল্যাণের জন্য যেসব প্রকল্প আছে প্রত্যেকটা কর্মীকে অর্ডার দিয়েছেন, কোনো নেতা নয়, সবাই কর্মী। যারা ভাবছেন যে এই দলকে কলুষিত করতে চাইছেন, দলকে সামনে রেখে, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা মানুষের কল্যাণের স্বার্থে কাজ করুন, জনগণের স্বার্থে কাজ করুন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় উনি 24 ঘন্টায় মানুষের কথা ভাবেন। তো যদি নেত্রী ভেবে থাকেন, তাহলে আপনাদেরকেও কিন্তু মানুষের সাথে থেকে মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করুন। এইটা আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি। কেন নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী হচ্ছেন আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। একেবারেই শেষ দিকে আসবো, যেটা হচ্ছে ঘটনা যে আপনি তৃণমূল দলের নেতৃত্ব দিচ্ছেন, দেখা গেল যে এই যে আপনি বললেন প্রকল্প, সকলের জন্য প্রকল্প, এই বিরোধী দল যদি কোনো প্রকল্প থেকে বঞ্চিত হয়, আপনি কি সেই বিরোধী দলের পাশে দাঁড়িয়ে সেই প্রকল্প পাওয়াতে সাহায্য করবেন? একদম ক্যামেরার সামনে বলছেন বসির দা, ক্যামেরার সামনে বলছেন, করবেন তো? একদম দায়িত্ব সহকারে আমি আপামর জনগণকে অনুরোধ করতে চাই, যদি কোনো বিরোধী দলের কোনো মানুষ এই সরকারের প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যদি কোনো অসুবিধা হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বক্ষণ 24 ঘন্টায় আমার ফোন খোলা থাকে, আপনাদের পাশে থেকে সেই সরকারি পরিষেবাটা পাইয়ে দেওয়ার জন্য
বা আপনাদের যদি কোনো কারণে দরকার হয় আমাকে ফোন করে জানাবেন, একদম ইমিডিয়েট, ততক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার পাশে দাঁড়িয়ে সেই সহযোগিতা আমরা করবো। ক্যামেরার সামনে বলছেন? একদম আপনাদের কথা দিচ্ছি, আপনার এই স্টুডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি কথা দিচ্ছি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার বাড়ি আমি পৌঁছাবো। পৌঁছে সে যত যেইভাবে আমাকে প্রয়োজনীয়তা আপনার পাশে থেকে আমি সহযোগিতা আপনাকে করবো। একেবারেই শেষ করব যে আপনারা এতক্ষণ শুনলেন মানদহন অঞ্চলের তৃণমূল নেতৃত্ব শেখ বশির আলী, তিনি 21শে জুলাইয়ের প্রস্তুতি এবং 2026 বিধানসভা কি হতে চলেছে, এবং ওনার কথায় বারবার ধরে একটা জিনিস উঠে এলো, যদিও আমরা দেখি, কিন্তু ওনার কথায় যেটা উঠে এলো যে গোঘাট 2 নম্বরে নাকি কোনো লবি নেই, এবং তারা নিশ্চিত যে 2026 বিধানসভাতে চতুর্থবারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই বিধানসভাতে জয়লাভ করে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এতক্ষণ আমার সাথে ছিলেন শেখ বশির আলী, মানদহন অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ দাদা আপনাকে টার্গেট বাংলা থেকে।